যতই কষ্ট হোক না কেন জামাই কোনো কিছু খেতে চাইলে কখনোই অলসতা করি না। যত বড় যাই হয়ে যাক আর যতই ব্যস্ততা থাকুক, যতই শরীর খারাপ থাকুক, তার আবদার পূরণের চেষ্টাটা সবসময় আমার প্রায়োরিটি লিস্টে সবথেকে বেশি থাকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো রান্নার আয়োজন করে নিয়েছি। জামাই অফিস থেকে ফোন দিয়ে বলছে তার নাকি পোলাও আর মুরগির মাংস খেতে ইচ্ছা করছে, রাতে যেন আমি এটাই রান্না করি। তো এই আবদার করার সঙ্গে সঙ্গেই আমি কিচেনে চলে আসলাম আর সব কিছু গুছিয়ে নিলাম রান্না করার জন্য। তো যেহেতু জামাই আবদার করেছে, জামাইয়ের আবদার তো সবার আগে আমার পূরণ করতেই হবে। তো বাসায় হচ্ছে যা যা ছিল তাই দিয়েই ছোটোখাটো আয়োজন করেছি, মানে তেমন কিছু ছিল না। পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে মুরগি মাংস আর বেগুন ছাড়া আর কোনো কিছুই ছিল না। তো আমি সেটাই করে নিলাম ঝটপট। আর হাতে সময়ও খুব কম ছিল, অল্প সময়ের মধ্যে একা হাতে সব কিছু গুছিয়ে বাচ্চা সামলে আসলে এত সব রান্নাবান্না করাটাও অনেক কষ্টকর ব্যাপার। তো যাই হোক, ফার্স্টেই হচ্ছে আমি মুরগি মাংসটা বসিয়ে দিয়েছি। আর ওই যে শুরুতে দেখিয়েছি, আমি একেবারে সব কিছু কেটে কুটে ধুয়ে তারপরে সব সময় রান্না করতে বসে, এতে করে আমার কাছে সুবিধা মনে হয় আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে মুরগি মাংস দিলাম আর পাশের চুলায় আমি একটু বেরেস্তা ভেজে নিচ্ছি পোলাওয়ের জন্য। আর হচ্ছে মুরগি মাংস রান্নার জন্য প্রথমে প্যানে তেল গরম করে আমি তেজপাতা দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে কোনো আস্ত গরম মশলা ইউজ করিনি, যেহেতু আমি গরম মশলা সবসময়ই মাংসের মধ্যে বেটে ব্যবহার করি। আর তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ব্রাউন হয়ে আসলে এর মধ্যে রসুন বাটা দিলাম, তারপরে দিলাম শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া, মানে যা যা লাগে আর কি। শুধু আদা বাটাটা এখন দেইনি, আদা বাটাটা হচ্ছে সব মশলা কষিয়ে মাংসটা দিয়ে দেওয়ার পরে দিব, এতে করে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। ব্রয়লার চিকেন রান্না করলে অনেকের কাছে একটু গন্ধ লাগে, তো আদা বাটাটা সেক্ষেত্রে মাংসটা দেওয়ার পরে দিলে সব থেকে বেশি টেস্টটাও ভালো আসে। আপনারা এভাবে দিয়ে দেখতে পারেন, এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আর খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, মনে হবে যে আদার কাঁচা গন্ধ থাকতে পারে, কিন্তু আসলে তা না। আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন। এই তো এই যে মাংসটা দেওয়ার পরে তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে। তারপরে হচ্ছে ভালো মতো মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো পানি দিব না, পানি ছাড়াই মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। আর মাংসের মধ্যে আলু না দিলে তো অবশ্যই নয়। আর লবণটা আমি ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম, এখন আর কি লবণ দিয়ে দিলাম। আর তারপরে আলুগুলো দিয়ে ভালো মতো মাংসটা ঢেকে দিয়ে কষিয়ে নিব, মানে ঢাকা দেব, খুলবো, বারবার তলা থেকে নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নেব। মাংস যত বেশি কষানো হয় টেস্টটা কিন্তু ততই বেড়ে যায়। আমি ব্রয়লার মুরগির মাংস কখনোই হচ্ছে ভেজে রান্না করি না, খুব রেয়ার আছে ভেজে রান্না করি, কিন্তু এভাবে বেশি করে কষিয়ে রান্না করলে সেই ভেজে রান্না করার ফিলটাই পাওয়া যায়, বরঞ্চ আরও খেতে বেশি টেস্টি লাগে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এবার হচ্ছে পাশের চুলায় আমি বেগুনগুলো দিয়ে দিলাম, তেলের মধ্যে বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই তো এই যে গরম মশলাটা বেটে নিচ্ছি, এলাচ আর দারচিনি, এটা আমি বেটে ব্যবহার করি সব সময় মাংস রান্নাতে। তো যে কোনো মাংস রান্নাতে আমার কাছে এই মশলাটা বেটে দিলে টেস্টটা বেশি ভালো আসে আমার কাছে মনে হয় আর কি। তো যাই হোক, বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর আমি এবার তুলে নিচ্ছি। আর এই বেগুনগুলো কিন্তু আমি আধা ঘন্টা আগে কেটে তারপরে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এতে করে বেগুন ভাজাতে তেলটা একটু কম লাগে। তো এটা আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আর এই তো আবার এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা একদম উঠে এসেছে। আর এবার হচ্ছে পানি দিয়ে দিলাম। তো একটু ঝোলঝোল যেহেতু রাখবো, একবারেই হচ্ছে ভুনা ভুনা করে ফেলবো না, যেহেতু আলু দিয়েছি, তো সেভাবে বুঝে পানিটা দিলাম। আর এদিকে হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ ভেজে পেঁয়াজ মরিচের মধ্যে আবারও বেগুন ভাজাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে বেগুন ভাজার মধ্যে পেঁয়াজ মরিচের ফ্লেভারটা খুব সুন্দর মতো ঢুকে আর খেতে বেশি মজা লাগে। আর এই তো বেগুন ভাজার প্যানটা নামিয়ে আমি প্যানটা একটু কাত করে রেখে দেবো কিছুক্ষণ, এতে করে বাকি মানে বাড়তি যে তেলটা আছে সেটা একটা সাইডে চলে আসবে প্যানের। আর তারপরে বেগুন ভাজাগুলো তুলে নেব। আর পাশের চুলায় হচ্ছে আমি পোলাওয়ের জন্য পানিটা ফুটতে দিয়েছি, আর এদিকে পোলার চালটা ভেজে নিব। তো এই পোলাওটা আমার অনেক বেশি মজা হয়, আমার জামাই অনেক বেশি পছন্দ করে। আপনাদের সঙ্গে রেসিপিটা ছোট্ট করে শেয়ার করছি। আর মুরগি মাংসটা কিন্তু নামানোর আগে আমি গরম মশলা বাটাটা দিয়েছি, আপনারা দেখেছেন। তারপরে মুরগি মাংসটা নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পোলাওয়ের জন্য তেল গরম করে নিয়ে তার মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম 2টো তেজপাতা চিড়ে, তারপরে হচ্ছে গরম মশলা দিয়েছি, 2টো দারচিনি, 2-3 টুকরো এলাচ আর হচ্ছে কিশমিশ, এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়ে তারপরে পোলাওয়ের চালগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। চালটা যত বেশি ভালো ভাজা হবে
পোলাওয়ের চালটা কিন্তু তত বেশি ঝরঝরা হবে। তো যাই হোক, এবার হচ্ছে যতটুকু চাল দিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি দিয়ে, ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন পোলাওটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে আমি উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আসলে আসেনি ক্যামেরায়। তো যাই হোক, পোলাওটা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি পোলাও রান্না করি, আর ভীষণ ঝরঝরে হয়, খেতেও ভীষণ মজা হয়। আর এই তো সব কিছু ফাইনাল দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছিলাম। পোলাও, মুরগির মাংস, বেগুন ভাজি আর একটু সালাদও কেটেছি। আর আমার জামাই অফিস থেকে আসার আগে আমার রান্না হয়ে গেছে। এসে তো সেই সব কিছু দেখেই ভীষণ খুশি হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে তার আবদার পূরণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।